أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن رسول الله صلى الله عليه وسلم القرآن في الشفاعات من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وقل قل नहीं जिस गुल में खुशबू नहीं अगर वो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं बलगल उला बिकमालिही. আপনি ওই তোমার স্টেজে বসতে হবে, স্টেজে কাপড় একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ. আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু মেরা মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামপুর জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত আজকের এই মহতী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির রাহবর, জাতির পথ প্রদর্শক, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, বাড়িঘরে বসে বসে পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে আর ঝামেলা কাজ কর্ম থেকে ফারিগ করে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উলামায়ে কেরামের নিসবতে সুন্দর এই পরিবেশে হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মন প্রাণ উজাড় করে সেই রব্বে করিমের শুকরিয়া আদায় করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। একসাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। হাজার হাজার করে আল্লাহ এই মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছে। এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। আমার ভাইরা, গায়ের শক্তি দ্বারা কোনো কাজ করা যায় না। নামাজ পড়বো বললে নামাজ পড়া যায় না, রোজা রাখবো বললে রোজা রাখা যায় না, যদি আল্লাহ তৌফিক না দেয়। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। তৌফিক কে দিতে হবে? আল্লাহ। আল্লাহ দিতে হবে। আল্লাহর তৌফিক ছাড়া কোনো আমল বান্দার দ্বারা করা সম্ভব হয় না। আমি আমার জীবনে অনেক কোটিপতি দেখেছি, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু কপালে হজ নসিব হয় না। কেন জানেন? কোটিপতি, কিন্তু হজ কেন নসিব হলো না? ওখান থেকে তৌফিক দেওয়া হয় নাই। কথা বলেন? আমার ভাই ও বন্ধুদের জন্য গায়ের জুড়ে কিছুই করা যায় না। ইসাদত বজুরে বাজুয়ে নেস্ত, ইসাদত বজুরে বাজুয়ে নেস্ত, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। কবি বলতেছেন, যে পর্যন্ত আমার ভাইরা সাআদত অর্থাৎ সৌভাগ্য, এখানে সাআদত দ্বারা বোঝানো হয়েছে ইসলাম এবং কলিমা নামক
যে শাহাদত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এটা গায়ের জুড়ে নয়, এটা বাহুর বলে নয়। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন, নামাজ পড়াইতেছেন, রমজান আসলে রোজা রাখাইতেছেন, সব পথে চালাইতেছেন। এই যে শাহাদত, এটা বাহুর বলে নয়, গায়ের জুড়ে নয়, এটা গায়ের শক্তিতে নয়। যা কিছু হচ্ছে সব আমার মাওলার মেহেরবানি দ্বারা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাবলীগ জামাতে গেলে পরে দেখবেন একটা কথা কয়, বান্দার দ্বারা কিছুই হয় না, যা হয় সব আল্লাহর তরফ থেকে হয়। ঠিক কথা বলেন ঠিক। তাবলীগ জামাতে যে কথাটা বলা হয় একেবারে গুল কইরা আমাদের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য কথাটারে হাদিস থেকে, কোরআন থেকে রিচার্জ কইরা একেবারে সূত্র কইরা আমাদের ভিতরে যাতে ঢুকে যায়, এটার ইয়াকিন যাতে আমাদের কলবে বসে যায়। আমার ভাইরা, কথাটারে একেবারে গুলগাল কইরা, একেবারে সূত্র কইরা আমাদের সামনে উপস্থাপন করা হয়। তো যা হয় সব আল্লাহর তরফ থেকে হয়, বান্দার তরফ থেকে কিছুই হয় না, মাওলার তৌফিক ছাড়া। ঠিক কথা বলেন। ঠিক। এজন্য আমার ভাইরা, মাহফিলে এসেছি, বসেছি, এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। বসার তৌফিক কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এজন্য ইমানদার মুসলমান যারা, ওরা সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকে, সব সময় আল্লাহর মুখাপেক্ষী থাকে। আর বান্দা যখন আল্লাহর মুখাপেক্ষী থাকে সব সময়, আমার ভাইরা, তখন এই বান্দার পিছনে আল্লাহর মুদদ ওয়া নুসরত এবং সাহায্য থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া তো আমাদের চলার উপায় নাই। তাইলে মুখাপেক্ষী সব সময় থাকবো কার? আল্লাহ আরো জোরে বলেন। আল্লাহ। হবে না বেজার? খুশি করাই একজন ইমানদারের জিন্দেগির মূল মকসদ। নামাজ পড়ি আল্লাহ খুশ করার জন্য, রোজা রাখি আল্লাহ খুশ করার জন্য, সব পথে চলি আল্লাহ খুশ করার জন্য, সুদ খাই না আল্লাহ খুশ করার জন্য, ঘুষ খাই না আল্লাহ খুশ করার জন্য। একজন ইমানদার মুসলমানের জিন্দেগির কেন্দ্র বিন্দু হইল আল্লাহ খুশি করা। ঠিক না ভাই? এজন্য সব সময় কার প্রতি মুতাওয়াজ্জা থাকবো? আল্লাহর প্রতি। আল্লাহ যেন তার খাঁটি গোলাম হিসাবে সদা সর্বদা আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকার তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। আমিন। ভূমিকায় কোনো কথা না। এখানে দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল, তো মনে মনে ভাবলাম যে কোনো একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা হবে, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, এইভাবে এলোপাতারি না। মনস্থ করছি একটা নির্ধারিত বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেয়। কে তৌফিক দেয়? করব বললেই করা যাবে? কথা বলবো বললেই বলা যাবে? যাবে না। অনেক মানুষ দেখবেন বুবা, তার টুট আছে, মানুষটা বুবা, জিহ্বা আছে, মানুষটা বুবা, দাঁত আছে। আমার ভাইরা, কিন্তু যে ব্যক্তি বুবা, টুট থাকার পরেও, দাঁত থাকার পরেও, জিহ্বা থাকার পরেও কথা বলতে পারে না, কারণ আল্লাহ এই টুটকে বলেছে স্টপ, আল্লাহ এই জিহ্বাকে বলেছে স্টপ। আমার ভাইরা, এজন্য স্টপ হয়ে গেছে। আমার ভাইরা, জিহ্বা টুট থাকার পরেও কথা বলতে পারে না। আল্লাহ আমার টুটের সার্ভিস রেখেছে। আল্লাহ বলছে চলো, চলতে থাকো। আমার ভাইরা, সব কিছু মাওলার আদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই, সমস্ত রোগ আল্লাহর আদেশ। কার আদেশ? হাদিসে এসেছে ঔষধ খাওয়ার পরে ঔষধে পেটে যাই আল্লাহর অনুমতি চায়। আল্লাহ কাজ করতাম নি। সুবহানাল্লাহ বলে। প্যারাসিটামল খাইছেন জ্বর ভালো হওয়ার জন্য, প্যারাসিটামলে জ্বর ভালো করে না আল্লাহ। এই এখানে একটা ব্যবধান আছে, ইয়াকিন বসাও মাওলার উপর। প্যারাসিটামলে আমার জ্বর ভালো করবেন না, হিস্টাসিনে আমার সর্দি ভালো করবেন না, এগুলো একটা মাধ্যম মাত্র। এই সমস্ত ঔষধগুলো পেতে যাইয়া মাওলার পারমিশন চাই। আল্লাহ কাজ করবো কিনা করবো না, আল্লাহ যখন বলে হ্যাঁ কাজ করো, তখনই প্যারাসিটামল খাইলে পরে আমার জ্বর ভালো হয়, হিস্টাসিন খাইলে পরে আমার সর্দি ভালো হয়, ক্যান্সারের ঔষধ খাইলে পরে ক্যান্সার ভালো হয়। আমার ভাইরা, কিডনি রোগের ঔষধ খাইলে পরে কিডনি রোগ ভালো হয়। সব কিছু কার আদেশ? আরো জোরে বলেন। রিমোট কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাই ও বন্ধুরা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একেবারে কোরআন শরীফের প্রথমে 2 নম্বর সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বাকারা।
এই সূরাতুল বাকারার মাত্র 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে এই তেলাওয়াত করা 2খানা আয়াতের সঙ্গে মিল রাখিয়া একখানা পবিত্র হাদিস শরীফ পাঠ করেছি। আসল লক্ষ্য করে দেখা যাক তেলাওয়াত করা সূরাতুল বাকারার একেবারে প্রথমের 2খানা আয়াতে কারিমায় আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলতেছেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই কোরআন যে আমি আল্লাহর কালাম, লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আমার ভাই ও বন্ধুরা, এজন্য আল্লাহ তাআলা এই কথাটি কোরআনের একেবারে প্রারম্ভে শুরুতে কেন বললেন? বলার পিছনে একটাই কারণ, সন্দেহ যখন দূর হয়ে যাবে কথাটার গুরুত্ব বেড়ে যাবে। কথা বলেন, এদের সমাজে যারা মিছা কথা কয় এদের কথার ধন নাই, ঠিক কিনা ভাই? আর মিছা নয়, যারা ভুল আর শুদ্ধ উভয়টাই মিক্স করে কথা বলে তাদের কথারও দাম নাই, ঠিক না ভাই? আল্লাহ তাআলা মানব জাতির অন্তর থেকে কোরআনের ক্ষেত্রে সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা একেবারে প্রথমেই ঘোষণা জানাইয়া দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি, এটা যে আমি আল্লাহর কালাম, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। 2 নম্বরের কারণ হইল আল্লাহ তাআলা কেন এই কথাটি কোরআনের একেবারে প্রারম্ভে শুরুতে উল্লেখ করলেন। দ্বিতীয় কারণ হইল, আমার ভাইরা, নবীজি যখন কোরআনের আয়াত পাঠ করে করে শুনাইতেন, মক্কার কাফির বেঈমান যারা ছিল তারা তখন মন্তব্য করত যে এই কোরআন মুহাম্মদে তার তরফ থেকে বানাইয়া বানাইয়া আমাদেরকে শোনায়। নাউজুবিল্লাহ, কোরআন কি নবী বানাইয়া বানাইয়া আমাদেরকে শোনাইয়া গেছে? আরো জোরে বলেন। আমার ভাইরা, কাফির বেঈমানদের এই মন্তব্যের খবর আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে নবীজির পক্ষ নিয়া, কোরআনের পক্ষ নিয়া কাফির বেঈমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মক্কার কাফির বেঈমানেরা, তোমরা যে মন্তব্য করো আমার নবী মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষ থেকে বানায়া বানায়া কোরআনের আয়াত তোমাদেরকে শোনায়। যদি তোমাদের দাবি সত্য হয়ে থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা তোমাদের সহযোগী যারা আছে, তোমাদেরকে যারা সাহায্য করতে পারে এমন সবাইরে ডাকো, আর ডাকিয়া সবাই সম্মিলিত হইয়া এই কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই, কোরআনের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা বানায়া দেখাও, অথবা কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানায়া দেখাও। যদি দেখাইতে পারো তাহলে মানবো তোমাদের দাবি সত্য, আর যদি বানাইতে পারো না তাহলে তোমরা তোমাদের দাবিতে মিথ্যা। আমার ভাই ও বন্ধুরা, এই আয়াত যখন নবীজি কাফির বেঈমানদেরকে তেলাওয়াত করে শুনাইলেন, কাফির বেঈমানরা কিন্তু কোরআনের মতো কোরআন বানানোর জন্য কিছুটা হইলেও চেষ্টা করছে, কিছুটা হইলেও চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে, কিছুটা হইলেও চেষ্টা করছে, চেষ্টা আবার ব্যর্থ হয়েছে। আলোচনায় মনোযোগ আসেনি? আসেনি ভাই? আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শুনাইতেছি তাফসীর মাহফিলে। আমার ভাইরা, তারা কিন্তু কোরআনের মতো কোরআন বানাইতে পারুক আর না পারুক, কোরআনের ছোট্ট একটি সূরার মতো সূরা বানাইতে পারুক বা না পারুক, আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারুক বা না পারুক, তারা কিন্তু চেষ্টা করছে, চেষ্টা কইরা ব্যর্থ হয়েছে। আচ্ছা, কি পর্যন্ত
তো চেষ্টা করছে, একটু আপনাদেরকে শুনাইলে আপনারা শুনতে রাজি আছেন তো? আমাদের আল্লাহর কালামে কয়শো কতটি সূরা? 114টি সূরা। কয়শো কতটি সূরা? 114টি সূরা। একটি সূরার নাম আছে সূরাতুল ফিল, যে সূরাটিকে আমরা পাড়া গ্রামে গ্রাম অঞ্চলে আলাম তারা সূরা হিসাবে চিনি। কথা ঠিক না বেটি? একটু সময় সব অফ করে দেবো, একদম অফ টুকটা জি, হেল্প করে। আমার ভাই বন্ধুরা, তো আলাম তারা যে সূরা আছে পাড়া গ্রামে আমরা যে সূরাটিকে আলাম তারা হিসাবে চিনি, এই সূরার বিশুদ্ধ নাম কি ভাই? সূরা, আরো জোরে বলেন। এটাও তো একটা শিকার জিনিস। আলাম তারার কোরআন হাদিস ভিত্তিক নাম কি? সূরাতুল ফিল। এই সূরার বিপরীতে তারা একটা সূরা বানানোর জন্য চেষ্টা করছে। ওই যে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, এটার প্রমাণ দিতেছে। চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। তো সূরাতুল ফিলের মোকাবেলা মক্কার তদানীন্তন কাফির বেঈমানদের পণ্ডিত যারা ছিল, বিজ্ঞানী যারা ছিল, দার্শনিক যারা ছিল, শিক্ষিত যারা ছিল, সবাই একত্রিত হইয়া আলাম তারা সূরার মোকাবেলা সূরা বানানোর জন্য তারা বসেছে। আমার ভাইরা বসিয়া আল্লাহ কোরআনের মধ্যে আলাম তারার প্রথম আয়াতে কি বলতেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন আপনার প্রভু হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে? আপনি কি জানেন? আমাদের আল্লাহর কালামের আলাম তারা সূরার প্রথম আয়াতের এই অর্থ, ঠিক না? তারা এই আয়াতের মোকাবেলা আয়াত বানাইছে। আল ফিলু মাল ফিল। আল ফিল অর্থ হইল হাতি, মাল ফিল অর্থ হইল হাতি কি? আল ফিল অর্থ কি ভাই? আপনারা নিজেরাই ফয়সালা করবেন, ওয়াজ আমি শুধু লাইন ধরাইয়া দিব, ফয়সালা আপনারা করবেন। আল ফিল অর্থ হাতি, আর মাল ফিল অর্থ হইল হাতি কি। তাইলে হাতি, হাতি কি? আচ্ছা বলুন তো দেখি, একটা ছোট বাচ্চা যার মধ্যে পুরা বুঝ শক্তি এখনো আসে নাই, তারেও যদি এমন একটা প্রশ্ন করা হয় হাতি কি, আমার ভাই ও বন্ধুরা, হাতির কি পরিচয় সে দিবে? হাতি তো দেখলেই চিনা যায়, এটার তো আর পরিচয় যেমন লাগে না। হাতি দেখলে চিনা যায়, লম্বা একটি সুর আছে, 2-4টি পাও আছে, আমার ভাইরা 2টি কান আছে, আমার ভাইরা 2টি চক্ষু আছে, একটি লেজ আছে, বড় একটা বডি আছে। হাতি দেখলেই তো চিনা যায়, এটার কি আবার পরিচয় দিতে হয়? তো কাফির বেঈমানের আলাম তারা সূরার প্রথম আয়াতের মোকাবেলা আয়াত বানাইছে আল ফিলু মাল ফিল। হাতি, হাতি কি বানাইছে? কথা ঠিক বানাই, এখন তো যেমন তেমন কইরা বানাইলে হবে না, অর্থ তো মিল খাইতে হবে, ঠিক কিনা বলেন? এখন মক্কার তদানীন্তন পণ্ডিতেরা, দার্শনিকেরা, শিক্ষিত সমাজের লোকেরা আলাম তারা সূরার মোকাবেলা আয়াত বানাইয়া, আমার ভাই ও বন্ধুরা, এবার তারা কি করতেছে? এবার তারা এই আয়াত বানাইছে যেটা আলাম তারা সূরার প্রথম আয়াতের মোকাবেলা, এটার অর্থ নিয়ে এবার তারা গবেষণা আরম্ভ করলো। গবেষণা করে দেখলো, হায় হায়, আমরা আলাম তারা সূরার মোকাবেলা প্রথম যে আয়াত বানাইছি, এটা যদি বাজারে ছাইরা দেই, এটা যদি আমরা বাজারজাত করি, মানুষের বুকা ছাড়া আমাদেরকে আর কিছুই কইব না। হাতি, হাতি আবার কি? এটা কি আবার বলতে হয়? হাতি বললেও হাতি, না বললেও হাতি। কথা বলেন। তারা নিজে বানাইছে। আমার ভাইরা, জি ভাইজান একটু হেল্প করবেন, আপনার মনিটরিং অত্যন্ত সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। কিন্তু এইভাবে না করলে আমার ভালো হবে, আমি কিন্তু মেমোরি খুব কাজ করতেছে আমার, বেজারাইয়েন না আমার। জি, এভাবে করলে আমি ওয়াজ করতে পারবো। ওইটাই কাজ করো, ওইটাই লাইভ কেউ আমারে। এনা এনা জি ভাই, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। মনে কোনো কষ্ট নিয়েন না আমার কথায়। এক এক হুজুরের এক এক ধরনের চিত্র। না ঠিক আছে, আমার সামনে হাঁটাচলা করলে আমি কিন্তু মেমোরি ফুললি কাজ করি আমার সময়। একটা মানুষে এখানে এলোমেলো করলে আমি দেখুন না, স্টেজেও নড়াচড়া করতে দিতেছি না, কারণ আমি আলোচনা করলে একটা দাঁচে আলোচনা করি, এলো ফাতারি আলোচনা আমি ভালো হয় না, করিও না, এটা মাহফিলে যাইও না, আমি বুঝছেন? আপনাদের ইমাম সাহেব খুব ভালো আমার ছিল। জি, আমি যে বিষয় ধরি, যতটুকু আল্লাহ তৌফিক দেয়, এইটাই শেষ করি না আমি। এখান থেকে কিছু নামাজের ওয়াজ, কিছু রোজার ওয়াজ, আর কিছু হালালের ওয়াজ, কিছু ঘুষের ওয়াজ, সবটাই মিলাইয়া খিচুড়ি, এগুলো আমি ভালো পাই না, এগুলো করিও না। যার ধরুন যে কোনো একটা বিষয়ে আলোচনা করতে হলে পূর্ব এবং মেমোরিতে ফুল টিক রেখে আলোচনা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। আমার ভাই ও বন্ধুরা, যাই হোক,
তো আলাম তারা সূরার প্রথম আয়াতের মোকাবেলা তারা আয়াত বানাইয়া যখন অর্থের দিকে খেয়াল করছে, এবার লক্ষ্য করে দেখলো এটা যদি বাজারজাত করা যায়, মানুষে আমাদেরকে শিক্ষিত বলা দূরের কথা, বোকা ছাড়া আর কিছুই বলবে না। কথা বলেন, হাতি হাতি কি তোর বাপের মাথা, ঠিক কিনা বলেন? বুঝে না, একবারে সহজ ভাষায় বোঝানোর জন্য ইসলাম পরিভাষায় হইলাম তোর বাপের মাথা, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধু, এখন লক্ষ্য করে দেখছে রে, আলাম তারা সূরার মোকাবেলা আমরা যে আলফিল মালফিল আয়াত বানাইলাম, এটার অর্থ তো কিছুই না, গুলাব দিন বলে এটা বাজারে ছাড়া যাইব না। আর মুহাম্মদের আল্লাহ যে আয়াত নাযিল করছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে মুহাম্মদ আপনি কি জানেন আপনার প্রভু হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন? এই কথার অর্থ আছে না নাই? এই কথার দ্বারা আল্লাহ পুরো হাতিওয়ালা বাহিনীর একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেটার বাস্তবতা অতীতে বিশ্বের ইতিহাসে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেটার বাস্তবতা আছে না নাই? আমরা যেটা বানাইছি এটা সম্পূর্ণ অবাস্তব, আর মুহাম্মদের যে আয়াত আমাদেরকে শোনাইছে এটা সম্পূর্ণরূপে বাস্তব, যার অস্তিত্ব বিশ্বের ইতিহাসে পাওয়া যায়। আল্লাহর ঘর কাবা শরীফকে বাংলার জন্য আব্রাহা বাদশা হাতি নিয়ে আসিছিল, আল্লাহ তাআলা তাকে আবাবিল পাখি দ্বারা, আমার ভাইরা ছোট্ট ছোট্ট পাখি দ্বারা কি করেছে? নেস্ত নাবুদ করেছে। এর ইতিহাস আজও নয়, কিয়ামত পর্যন্ত বিশ্বের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লিপিবদ্ধ আছে এবং থাকবে। আমরা যেটা বানাইছি এটা গুলার দিন, আর মুহাম্মদের আল্লাহ আলাম তারা সূরার প্রথম যে আয়াত নাযিল করছে রে, এই আয়াত দ্বারা পুরো একটা হিস্ট্রি, পুরো একটা ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করেছে। এই আয়াতে গবেষণা করলে পরে অনেক কিছু পাওয়া যায়। আমরা যেটা বানাইছি এটাতে কিছুই নাই। বানানোর জন্য চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ওয়াজ বুঝতেছেন নি ভাই? ওয়াজ বুঝতে হবে। আমার ভাইরা বানানোর জন্য চেষ্টা করছে, কেন? আল্লাহ চ্যালেঞ্জ দিছিলেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, আমার নবী বানাইয়া বানাইয়া কোরআন শোনায়, তোমরাও বানাও। ও বানাইছি আলফিল মালফিল, চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, ঠিক না ভাই? আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই কথা ক্লিয়ার হয়ে গেল। আমার ভাইরা কোরআন এটা আল্লাহর কালাম, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আমার ভাইরা সন্দেহ করলে ঈমান থাকবে না। এত গুরুত্বপূর্ণ কোরআন আল্লাহ দিল কেন? এত গুরুত্বপূর্ণ কোরআন আল্লাহ দিল কেন? এটার উত্তর আমি হুজুরে দিতে হবে না, আল্লাহ দিতেছেন। 2 নম্বর আয়াতে সূরাতুল বাকারা, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, আমি আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি, যে কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল ভ্রান্তির সম্পূর্ণ ঊর্ধ্বে এই কোরআন আমি আল্লাহ দিয়েছি। এটা মুত্তাকি মানুষদের জন্য হেদায়েত, রাস্তা দেখায়। কিসের রাস্তা? আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, কোরআন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আমরা বিভিন্ন মানুষের জিজ্ঞাসা করি, ভাই অমুক জায়গায় যাইব কোন দিকে? তো যারা জানে এরা দেখাইয়া দেয়, ওই দিকে যান, ওই দিকে যান, ঠিক কিনা বলে? আমার ভাইরা, তো কোরআন এইভাবে আমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দেয়, এইভাবে চলো, এইভাবে চলো, তো তুমি জান্নাতে যাইতে পারবা। কোরআনে কিভাবে পথ দেখায়? কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, জান্নাতে যাইতে পারবা। আমার ভাইরা, কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, রোজা রাখো তো জান্নাতে যাইবা। শুধু জান্নাতে যাইবা না, আল্লাহও পাইবা। আমার ভাইরা, কোরআনের মধ্যে আছে আতুস যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কোরআনে আমাদেরকে জান্নাতে যাবার পথ দেখাইতেছে, যাকাত প্রদান করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। কোরআন বলতেছে তোমরা সৎ পথে চলো, জান্নাতে যাইবা। কোরআন বলতেছে তোমরা সুদ খাইও না, তো জান্নাতে যাইবা। কোরআন বলতেছে ঘুষ খাইও না, তো জান্নাতে যাইবা। আমার ভাইরা, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন কেমন করে তুমি আমার জান্নাতের পথ দেখাইবা, এই দিকগুলো কোরআন দেখাইয়া আমাদেরকে বলবে, এই পথে চললে তুমি জান্নাতে যাইতে পারবা। এই কথাটা বুঝে আইছি নি, কোরআন আমাদেরকে কেমন করে জান্নাতের পথ দেখায়।
আমরা তো যদি এখান থেকে বলি যে ভাই মদিনা মার্কেট যাবো কোন দিকে, তো দেখাই দিব যে ওই দিকে গিয়ে আপনি বামে বামে যাইয়া যাইবেন, ঠিক কিনা বলে? এটা কথার কথা। কিন্তু কোরআনে কিছু আমলের কথা বলে, এই আমলগুলো করো, এই আমলগুলো ধরো, তো এই আমলগুলো করলে, এই আমলগুলো ধরলে তুমি জান্নাতে যাইবা। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। সামনে রেখে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে রে, কোরআনের আদেশগুলো পালন করবে, নিষেধগুলো বর্জন করে চলবে, হালালগুলো মানবে, হারামগুলো পরিহার করে চলবে। অর্থাৎ কোরআনকে সামনে রেখে কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে রে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাদেরকে রাস্তা দেখাইতে দেখাইতে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, তো জান্নাতে আমরা যেতে চাই, কারণ জান্নাত আমাদের বাপের বাড়ি। কথা বুঝছেন? জান্নাত কার বাড়ি? ছেলে তো বাপের বাড়ি থাকবো, বাপ মরলে সম্পত্তির মালিক হইব। কথা বলেন, আরো জোরে বলেন। জান্নাত কার বাড়ি? আমাদের বাপের বাড়ি। বলতে এত ভয় লাগে কেন? এটা তো কোরআনের কথা। জান্নাত কার বাড়ি? আমরা বাপের বাড়ি। আমরা বাপের বাড়িতে আমাদের অধিকার আছে না নাই? বাপের বাড়ি ছেলের অধিকার আছে না নাই? বাপের বাড়ি কিভাবে? আমাদের বাবা আদমকে বানাইয়া আল্লাহ জান্নাতে দিলেন, বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করিয়া বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে এই জান্নাতে থাকো, এখানে ঘুমাও, এখানে খাও, কিন্তু একটা কথা, সব তোমার জন্য হালাল, এই নিষিদ্ধ গাছ, এটার ফল খাওয়া হারাম, এটার দ্বারে কাছে পর্যন্ত যাইবা না। ঠিক আছে না ভাই? আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, শেষ পর্যন্ত শয়তানের চক্রান্তে পড়ে আমার ভাইরা নিষিদ্ধ গাছের ফল খাইলেন, ওই দিকে আমি যাব না, এটা আমার আলোচনার বিষয় বস্তুও না। আমার ভাইরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য, কিছুদিন বলতে কতদিন তাও আপনাদেরকে বলে দেই, আমার ভাইরা আখিরাতের দিনের সময়ের মোকাবেলা, দুনিয়ায় যদি কেউ 70 বছর জীবন পায়, তাইলে মাত্র পাইল আখিরাতের সময়ের তুলনায় 2 থেকে 2.5 মিনিট। কয় মিনিট? কথা বলেন। আমার ভাই, আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরে? 50 আলফা সানা, 50,000 বছরে একদিন। এই তুলনায় যদি এই হিসাবে যদি আপনি 60 থেকে 70 বছরের জীবন পান, 2 থেকে 2.5 মিনিট পাইছেন, তো আল্লাহ বললেন, যাও, সামান্য পদস্খলনের কারণে 2.5 মিনিটের জন্য দুনিয়া যাও, 2.5 মিনিট শেষ, আবার জান্নাতে ফিরবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, এই কথাটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের বাবা আদম দুনিয়ায় আসলেন, তার সিলসিলা, আমার ভাইরা, সেই বংশ পরিক্রমায় আজ আমরা দুনিয়ায়, অতিচিয় মানুষীয় দুনিয়ায় বর্তমানে আমরা আছি। আমরা থাকবো না, পরবর্তী জেনারেশন আসবে, জেনারেশনের পর জেনারেশন করতে করতে আমার ভাই ও বন্ধুরা, কিয়ামত পর্যন্ত আদম সন্তানের সিলসিলা চলতে থাকবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আদম সন্তানের সিলসিলা বন্ধ হবে। আমার ভাই ও বন্ধুরা, তো এই যে দুনিয়ার প্রোডাকশন হইতেছে, আদম সন্তান আসতেছে, যাইতেছে, আমার ভাই ও বন্ধুরা, শেষ পর্যন্ত কবরে যাইয়া যাইবে কই? আমাদের আকীদা হইল হয়তো 2টা ঠিকানা তার জন্য রাখা, একটা হইল জান্নাতের ঠিকানা, একটা জাহান্নামের ঠিকানা। যদি দুনিয়ায় 2.5 মিনিট জিন্দেগি আমার ভাইরা আল্লাহর কথা আর নবীর তরিকা মতো চলে যাইতে পারে, ঠিকানাটা জান্নাত। আর যদি এর মধ্যে ব্যতিক্রম করে, ভুল করে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না, আমার ভাইরা তাহলে যাবে জাহান্নামে। তবে বেশ কম হইল যদি কলিমা পড়নেওয়ালা না হয়, চিরস্থায়ী জাহান্নাম। আর যদি কলিমা পড়নেওয়ালা হয়, তাহলে নির্ধারিত শাস্তি ভোগ করার পরে কলিমার খাতিরে পুনরায় জান্নাত। মোট কথা কি বুঝাইছি বুঝছেন? জান্নাত আমাদের বাপের বাড়ি, জাহান্নামে গেলেও আবার আসবো বাপের বাড়ি। কথা বুঝেন না আপনারা? যদি জাহান্নামে যানও, কলিমার খাতিরে আবার বাপের বাড়ি আসবেন। ঠিক কিনা বলেন? ওই জান্নাত আমাদের বাপের বাড়ি, এখানে আমরা যেতে চাই। কুরআনে আমাদেরকে সাহায্য করব।
কে আমাদেরকে সাহায্য করবে? কুরআন আমাদেরকে সাহায্য করবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন হইল মুত্তাকি মানুষদের জন্য হেদায়েত। মুত্তাকির তিনটা স্তর: আলা দরজার মুত্তাকি, আওসাত দরজার মুত্তাকি, আসফল দরজার মুত্তাকি। আমার ভাইরা, একেবারে নিম্নমানের মুত্তাকি হইল যে শুধু কলিমা পড়ছে, এখনো নামাজ ধরে নাই, রোজা ধরে নাই, শুধু কলিমা পড়ছে, একেবারে আসফল নিম্নমানের মুত্তাকি। আমার ভাইরা, আওসাত দরজার মুত্তাকি হইল, অর্থাৎ মধ্যম পর্যায়ের মুত্তাকি হইল কলিমা পড়ছে, ফরাইজ আদায় করে, ওয়াজিবাত আদায় করে, সুন্নতে মুআক্কাদা পর্যন্ত যেগুলো বাধ্যতামূলক করতেই হবে, না করলে গুনাহ, আমার ভাইরা এইগুলো পালন করে, সে হইল আওসাত দরজার মুত্তাকি। আর একেবারে আলা দরজার মুত্তাকি হইল কলিমা তো পড়ছে, ফরাইজ, ওয়াজিবাত, সুন্নতে মুআক্কাদা এগুলো তো আদায় করেই করে, সাথে সাথে আরো গুনাহ কিছু আমল করে। গুনাহ আমলের নাম হইল নফল ইবাদত বندگی। সে হইল একেবারে আলা দরজার মুত্তাকি। এখন প্রশ্ন হইল, কোন শ্রেণীর মুত্তাকিরে কোরআনে পথ দেখাইবে জান্নাতের? এই তিন শ্রেণী মুত্তাকিদেরকে কোরআনে জান্নাতের পথ দেখাইবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিভাবে দেখাইবে? একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। মনে করেন যে ব্যক্তি শুধুমাত্র কলিমা পড়ছে, তারে কোরআনে কিভাবে হেদায়েত দেখাইবে, কিভাবে কোরআনের রাস্তা দেখাইবে? কোরআন তাকে লক্ষ্য করে বলবে, হে আসফল দরজার মুত্তাকি, তুমি তো কেবলমাত্র কলিমা পড়েছো, এখনো নামাজ পড়ো না, এখনো রোজা রাখো না, আমি তোমারে পথ দেখাইয়া দিতেছি। তুমি আজ থেকে নামাজ শুরু করো, রমজান মাস আসলে রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এইভাবে থাকো, ফরাইজ আদায় করো। আদায় করতে করতে তুমি তোমার মর্তবাকে আল্লাহর কাছে বুলন্দ করো। আওসাত দরজার মুত্তাকিকে কোরআনে এইভাবে পথ দেখাইবে, হে আওসাত দরজার মুত্তাকি, তুমি কলিমা পড়েছো, ফরাইজ ওয়াজিবাত গুলো তুমি আদায় করতেছো, কিন্তু নফল ইবাদত বندگির ক্ষেত্রে তুমি তেমন যত্নবান নয়। আমি তোমারে পথ দেখাইলাম যে তুমি কি করো, বেশি বেশি করে নফল ইবাদত বندگি করো, তো তুমি আল্লাহর একেবারে করিব বান্দা হইয়া যাইবা। কোরআন তিন শ্রেণী মুত্তাকিদেরকে জান্নাতের পথ দেখায়। অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাই ও বন্ধুরা, এবার প্রশ্ন হইল, যদি শুধু মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত হয়, তাইলে এত পরিমাণের বিধর্মীরা দুনিয়ায় পড়ে রয়েছে, ওদের ক্ষেত্রে কি কোরআন অকেজ? প্রশ্ন হয় কি? আরো জোরে বলেন, এদের ক্ষেত্রে কোরআনে কি করবে? আল্লাহ অন্য এক আয়াতে বলতেছে, هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআন জগতের সকল ধর্মের সকল মানুষের হেদায়েতের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াত আপনাদের সঙ্গে তেলাওয়াত করছি, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, আর ওই আয়াতে আল্লাহ বললেন সমস্ত জগতের সকল ধর্মের সকল মানুষের জন্য হেদায়েত। এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্য আর মিল কিভাবে? আমার ভাই ও বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ কোরআন দিয়েছেন জগতের সকল ধর্মের সকল মানুষের হেদায়েতের জন্য, বিশেষ করে মুত্তাকিদের জন্য। বিশেষ আর সাধারণ একটা জিনিস আছে না নাই? আমরা সমাজ আসেনি, বিশেষ মেহমান, সাধারণ মেহমান আছে না নাই? আমার ভাইরা, তো ব্যাখ্যাটা হইল এই ধরনের, দিয়েছেন আল্লাহ সকল ধর্মের সকল মানুষের হেদায়েতের জন্য, বিশেষ করে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। যাই হোক, এবার জানতে পারলাম সকল ধর্মের সকল মানুষের জন্য কোরআন হেদায়েত। এবার যদি একজন হিন্দু কোরআনের সংস্পর্শে আসে, এই হিন্দুর জন্য কোরআন হেদায়েত। একজন খ্রিস্টান যদি কোরআনের সহবতে আসে, এই কোরআন সেই খ্রিস্টানের জন্য হেদায়েত। একজন বৌদ্ধ যদি এই কোরআনের সহবতে আসে, সংস্পর্শে আসে, এই কোরআন সেই বৌদ্ধের জন্য হেদায়েত। যেরকম ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, শুধু তো কথাটা মুখে বললে হবে না যে কোরআন সকল ধর্মের সকল মানুষের জন্য হেদায়েত। কিছু তো বুঝাইয়া দেওয়ার দরকার, আর বুঝাইবার লাগেই তো আমারে আনছেন। কথা বলে, বুঝাইয়া দেওয়ার লাগেই তো আমারে আনছেন, বসাইছেন এখানে।
তো কিছু কথা আপনাদের সামনে আরেকটু বলি। আমার ভাইরা, কথায় কিন্তু একটা তাল আছে, আপনারা এই তালগুলো বুঝবেন কথা। তখন মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা হবে। আমার ভাই ও বন্ধুরা, তো কোরআন সকল ধর্মের সকল মানুষের জন্য হেদায়েত, এটা সাব্যস্ত হয়ে গেছে। আর বিশেষ করে মুত্তাকিদের জন্য এটাও সাব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? এবার হিন্দু হইলেও তার জন্য কোরআন হেদায়েত, খ্রিস্টান হইলে তার জন্য হেদায়েত, বৌদ্ধ হইলে তার জন্য হেদায়েত। আমার ভাইরা, এটার একটা উপমা, একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই, একেবারে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন কলিমায়ে তয়্যিবা দাওয়াত দিয়েছিলেন, সাবালক পুরুষদের মধ্য থেকে হযরতে আবু বকর সর্বপ্রথম কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কে মুসলমান হয়েছে? সাবালক পুরুষদের মধ্য থেকে, নাবালিগদের মধ্যে না। কথা আবার বুঝবেন ভালো করে। সাবালক পুরুষদের মধ্য থেকে কে প্রথম কলিমা পড়ে মুসলমান হয়েছে? মহিলাদের মধ্যে নবীর ইসলামের দাওয়াতে কে কলিমা পড়ে মুসলমান হয়েছে? খাদিজা। সুবহানাল্লাহ বলেন। নাবালিগ হযরতে আলী রাদিয়াল্লাহু প্রথম নবীর হাতমা। আল্লাহু আকবার। এগুলো ইসলামের ইতিহাস, আমাদের কিছুটা হইলেও জানা থাকার দরকার আছে না নাই? আসেনি ভাই? তো হযরতে আবু বকর যখন কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কোরআনের যে সমস্ত আয়াত নাযিল হয়েছে, এই আয়াতগুলো আপনি আমারে দিয়ে দেন, আমি আমার বাড়িতে নিয়ে যাই, আর বাড়িতে নিয়ে বরকতের জন্য তেলাওয়াত করব। নবীজি বলেন, আবু বকর, কোরআনের তো বেশি আয়াত এখনো নাজিল হয় নাই, কেবল গারে হেরাত থেকে আসছি, খাদিজারে দাওয়াত দিছি, খাদিজা কলিমা পড়ে মুসলমান হইছে, তোমারে এখন দাওয়াত দিছি, তুমি কলিমা পড়ে মুসলমান হইছো, এখনো বেশি সূরা নাজিল হয় নাই, ইসলামের কেবল সূত্র হয়েছে, কেবল ইসলামের আরম্ভ হয়েছে। আমার কাছে একটা সূরা আছে। কয়টা সূরা? কোরআনের মধ্যে সর্বপ্রথম ইকরা বিসমি সূরা নাজিল। কোরআন হাদিস ভিত্তিক না। আল্লাহর নবী বললেন, এই ইকরা বিসমি সূরাটি তুমি নিয়ে যাও, আর বাড়িতে নিয়ে তুমি বরকতের জন্য তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন। হযরত আবু বকর এই সূরা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া বাড়ির আঙ্গিনায় বসিয়া, উঠানে বসিয়া তেলাওয়াত আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যাই মাত্র হযরত আবু বকর এই ইকরা বিসমি সূরাটির তেলাওয়াত আরম্ভ করে দিলেন। আবু বকরের বাড়ির পার্শ্ববর্তী ছিল কাফির বেঈমানদের বাড়ি। আবু বকরের তেলাওয়াতের আওয়াজ কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত চলে গেল। কাফির বেঈমানদের ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলে মেয়েগুলো দৌড়াই আবু বকরের বাড়িতে আসলো। আবু বকরকে উঠানে পাইয়া গুণ চক্কর দিয়া ঘেরাও করিয়া কান পাতিয়া আবু বকরের জবান থেকে তারা আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত শোনা আরম্ভ করে দিল। যে ছোট ছোট নাবালিগ ছেলে মেয়েগুলো কোরআনের তেলাওয়াত শুনতেছে, এরা মুসলমানের বাচ্চা না কাফির বেঈমানের বাচ্চা? কাফির বেঈমানদের শরীর গরম হয়ে গেছে। তারা কই, দেখছো মুহাম্মদের নতুন ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মদের লগে আরেকটা হাগল ভাই রয়েছে আবু বকর, বাড়ির উঠানে বৈশা কি যেন তেলাওয়াত করে। তারা তো আর কোরআন বুঝেও না, মানেও না। আমার ভাইরা, তো আবু বকরের কাছে তারা চলে আসছে। আবু বকর, আমরা লক্ষ্য করে দেখেছি তুমি তোমার বাড়ির উঠানে বসিয়া কি যেন তেলাওয়াত করো, শুনছি এটার নাম নাকি কোরআন। তুমি জুড়ে জুড়ে তেলাওয়াত করবা না, তোমার নিষেধ দিয়ে গেলাম, আর কোনদিন যেন তোমার কণ্ঠে জুড়ে কোরআনের তেলাওয়াত না শুনি। আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, কোরআন জুড়ে তেলাওয়াত করা কি অপরাধ? আরো জোরে বলেন। এই যে কাফির বেঈমানদের গায়ে জ্বলে কেন? চুলকানি আছে, ঠিক কিনা বলেন? মক্কার কাফির বেঈমান শুধুমাত্র যারা ছিল তারা নয়, আমার ভাইরা যুগে যুগে এক শ্রেণীর মানুষ আল্লাহ বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। আজ আমার ভাইরা তাদের সিলসিলা বিশ্বের জগতে আছে। এই বাংলার জমিনে আমার ভাইরা গত 2 দিন আগে আমার দুয়ারা বাজারে আমার ভাইরা একজন হিন্দু কোরআনের মধ্যে পাও দিয়া ফেসবুকের মধ্যে ফটো আপলোড করছে, তার ঘর বাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। কারণ হইল একটাই, মুসলমানদের অন্তরে আছে কোরআনের 95% মুসলমানের দেশে কোরআনের বিরোধিতা করা হবে। বাংলা তাওহীদি জনতা মানবে না, সইবে না। জয় জয় বলেন, দেখে না।
আমার ভাই ও বন্ধুরা, আবু বকরকে তারা নিষেধ দিয়ে গেল জুড়ে আর যেন তোমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত না শুনি। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর নবীর কাছে চলে গেছেন, চেহারা বড় মলিন। নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, চেহারা এত খারাপ কেন, চেহারা মলিন কেন দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করছি, কাফির বেঈমানরা আসছে, আমারে আসিয়া নিষেধ দিয়া গেছে, আমি যেন আর কোনোদিন জুড়ে কোরআন তেলাওয়াত না করি। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনো, কাফির বেঈমানরা যে উদ্দেশ্যে বলছে, আমি কিন্তু এই উদ্দেশ্যে বলতেছি না, আমিও তোমারে বলতেছি তুমি বর্তমানে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা। কারণ কি জানো, এখনো মুসলমানদের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকজন। এবার যদি তুমি জুড়ে কোরআন তেলাওয়াত করো আর যদি কাফির বেঈমানরা তোমারে মারপিট করে, তাহলে কাফির বেঈমানদের প্রতিবাদ করা যাবে না। এখন যদি ধৈর্য ধারণ করে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ অদূর ভবিষ্যতে এই মক্কা নগরে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াতের পরিবেশ চালু করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, আবু বকর চলে গেলেন কোথায়? বাড়িতে যাইয়া 2 নম্বর দিন তেলাওয়াত করার জন্য বসছেন। তেলাওয়াতে বসছেন, নিয়ত করছেন আর জুড়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। কেন? কাফির বেঈমানরা বলছে এজন্য না, নবী বলে দিয়েছেন। কাফির বেঈমানরা বলছে এই জন্য না, নবী বলে দিয়েছেন বর্তমানে আজকে কোরআন তেলাওয়াত করব, ভবিষ্যতে আল্লাহ জুড়ে কোরআন তেলাওয়াত করার পরিবেশ মক্কা নগরে চালু করে দিবে। মক্কা বিজয়ের পর আর কাফির বেঈমানদের হাতে মক্কার নেতৃত্ব কর্তৃত্ব ছিল না, তখন মুসলমানরা হাতে ঘাটে মাঠে ময়দানে আমার ভাই ও বন্ধুরা কোরআন তেলাওয়াত করছেন। কাফির বেঈমানদের প্রতিবাদের সাহস ছিল না, জোরে কোন ঠিক কিনা? হযরতে আবু বকর 2 নম্বর দিন তেলাওয়াত করার জন্য বসছেন, মনের মধ্যে এরাদা, ইচ্ছা, আজকে কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর দিনের তেলাওয়াত শুরু। সূরা নিছেন কয়টা? কয়টা? নামটা কি সূরা? ইকরা বিসমি বলো, এতটুকুই বলো। সূরাতুল আলাক অনেক কঠিন হয় আপনাদের জন্য। ইকরা বিসমি সূরা, ঠিক আছে তো? আমার ভাইয়া 2 নম্বর দিনের তেলাওয়াত শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হযরত আবু বকর 2 নম্বর দিন বাড়ির আঙ্গিনায় বসিয়া, উঠানে বসিয়া প্রথম দিকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু কোরআন তেলাওয়াত করতে করতে যখন এক পর্যায়ে তেলাওয়াতের শেষ দিকে চলে গেলেন, আর ইমানের স্পিড ধরে রাখতে পারলেন না। ইমানের জোশের কারণে, ইমানের স্পিডের কারণে তেলাওয়াতের শেষ পর্যায়ে আবু বকরের জবান দিয়ে জুড়ে জুড়ে কোরআনের তেলাওয়াত বের হয়ে গেল। এক পর্যায়ে আবু বকরের তেলাওয়াতের আওয়াজ কাফির বেঈমানদের বাড়িতে চলে গেল। কাফির বেঈমানরা রাগান্বিত হইয়া লাঠি সুতা নিয়ে আবু বকরের বাড়িতে চলে আসলো। আবু বকরকে এমন ভাবে মারপিট করলো, মারতে মারতে তারা আবু বকরকে উঠানের জমিনে শোয়া দিল। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করা তো কোনো অপরাধ নয়, তো মারবে কেন? আমার ভাই ও বন্ধুরা, চাই আবু বকরের মা ছিলেন, আবু বকরের মা ছিলেন ঘরের ভিতরে। আবু বকরের মা তখনও কাফির। একজন কাফিরের জন্য কোরআন কিভাবে হেদায়েত, এটার উপমা দিতেছি। আবু বকরের মা ছিলেন ঘরের ভিতরে, দৌড়াইয়া বের হইছেন। এখন আপনারা ওয়াজ শুনতেছেন, এখানে যদি একটু চিল্লা পাল্লা শুনেন, আমার ভাইরা এমনিতেই ভালো কথা শুনতে মনে চায় না, অন্তরে বেমার তো। চিল্লা পাল্লা শুনলে তো ভাইতে ওয়াজ ভরে ভাইবে আদাইলে আব্দুল মুমিন সাহেব লিখতে সার্চ দিলে ইউটিউবও ভাইবে, বালিশো মাথা লাগাইয়া লাগাইয়া দেখবে। আগে গেও দেখি আয়টা কিনা বলেন? আবু বকরের মা ঘরের ভিতরে তো মারপিট হইতেছে, আবু বকরকে তারা মারতেছে। আবু বকরের মা ঘর থেকে বাইরে হইয়া আইছেন, বাহির হইয়া উঠানে আসিয়া লক্ষ্য করিয়া দেখেন আবু বকর উঠানে শুয়ে আছে। চেহারার দিকে তাকাইয়া লক্ষ্য করিয়া দেখেন আমার ভাইরা আবু বকরের হাত পা ফুলে গেছে, চেহারা ফুলে গেছে। আবু বকরের মা ছেলের এই অবস্থা দেখিয়া আর সহ্য করতে পারলেন না। আমার ভাইরা ছেলের এই অবস্থা দেখলে কোন মায়ের সহ্য করতে পারবে? আবু বকরের মা কান্না আরম্ভ করেছিলেন, ছেলের দরদে দরদি হইয়া। এবার আবু বকরের মা বলতে আরম্ভ করলেন, ছেলে রে, কতদিন তোরে বলেছি কোরআনের তেলাওয়াত বাদ দিয়া দে, কতদিন তোকে বলেছি মুহাম্মদের লোক ছেড়ে দে।
আমার কথা যদি মান্য করতে রে ছেলে, মক্কার কাফির বেঈমানরা তোকে এত নির্যাতন করতো না, মারতে মারতে উঠানে শোয়া দিত না। আজ আমি তোকে লক্ষ্য করে আবারও জানাইয়া দিলাম, আর কোনোদিন মুহাম্মদের দ্বারের কাছে যাইবি না, আর কোনোদিন কোরআনের তেলাওয়াত করবি না। হযরতে আবু বকর বলেন, মা সমস্ত দুনিয়া ছাইরা দিব, কিন্তু আল্লাহর কালাম আর আমার প্রাণ প্রিয় নবীর সঙ্গ আমি আবু বকর জীবনে কোনোদিন ছাড়তে পারবো না। এত মাইসি খাইলো, এরপরেও বলতেছে কোরআনের তেলাওয়াত ছাড়তে পারবো না, নবীর লোক ছাড়তে পারবো না। তাইলে বোঝা গেল আমার ভাইরা, কাফির বেঈমানরা মারছে যে পরিমাণ কষ্ট হয়েছে, এই কষ্টের চাইতে কোরআনে বেশি মজা, এই কষ্টের চাইতে নবীর সঙ্গে তাকায় আরো বেশি মজা। ঠিক কিনা ভাই? তোমার লোক ছাড়বে না কেন বললো? একটা কারণ তো আছে, অবশ্যই কারণ। বন্ধুরা, হযরতে আবু বকর কত বম্ব, এত মাইর খাইলো, এরপরেও বলতেছে কোরআনের তেলাওয়াত ছাড়বে না, তার নবীর লোক ছাড়বে না। আবু বকরের মা বলতেছে, তোমার হাত পা ফুলে গেছে, তোমার তো চেহারা ফুলে গেছে, তোমার ডাক্তারির দরকার, চলো একজন ডাক্তারের কাছে তোমার নিয়ে যাই। আবু বকর কয়, ডাক্তার মাক্তার বুঝি না, সুজা নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বললে অসুবিধা নেই আপনাদের। আমরা তো ডেইলি ওয়াজ করেন, আমরা মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করছে, ডেইলি ওয়াজ করি, একটা নয় দুইটা তিনটাও করি। আল্লাহ তাআলা এরপরেও আমাদের গলার মধ্যে বরকত দিচ্ছে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যারে আল্লাহ যে কাজের জন্য বানাইছে এই কাজ তার জন্য সহজ। আমারে ওয়াজে বসাইয়া দেন, যতটুকু আল্লাহ তৌফিক দিব করতে পারবো, এই কাজের লাগেই মনে হয় আল্লাহ আমারে বানাইছে। কিন্তু আমার নিয়ে যদি জমিনে নামাইয়া আর হাল চাষের মধ্যে লাগাইয়া দেন, গরুর টেনে খাওয়া হইতো না। কথা বুঝেন না? জানে যে কাজের মধ্যে আল্লাহ বানাইছে সেই কাজ তার জন্য কি সহজ। আমার ভাই বন্ধুরা, যাই হোক, শেষ পর্যন্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমারে কোন ডাক্তার মাক্তারের কাছে নিয়ে যাইতে হবে না, সুজা নবীর কাছে নিয়ে যাও। আবু বকরের মা তো, তোর ডাক্তারির দরকার, ডাক্তারের কাছে যাইমু, তোর নবীর কাছে নিয়ে গেলে তোরে কি লাভ হইব? বলে, মা তুমি জানো না, আমার নবীর চাইতে বড় ডাক্তার আসমান জমিনের মাঝখানে কেউ নাই। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আস্তে কেন বলছি জানেন? বাঙালিরে উল্টা না হইলে বুঝে না, বাক্যগুলো কোনো কিচ্ছু বুঝে না। আস্তে হইলে জুড়ে, জুড়ে হইলে আস্তে, এর অপর নাম বাঙালি। আমি যেখানে পাইছি আমার জীবনে বিচার করিয়া, যদি খুব জুড়ে হও তখন নাতে আস্তে, আর যদি জিনে একেবারে আস্তে হোক, তাতে কিছু টেম্পার বাড়ায়। আমার ভাই বন্ধুরা, আবু বকরের মা বলতে আরম্ভ করলেন, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার, তোমার মুহাম্মদের কাছে নিয়ে গেলে কি লাভ হবে? মা, আমার নবীর চাইতে বড় ডাক্তার আসমান জমিনের মধ্যখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে জুড়ে। নবী শুধু শরীরের ডাক্তারি করতেন তা নয়, জিসমানি ডাক্তার, রূহানি ডাক্তার, শরীরেরও চিকিৎসক, কলবেরও চিকিৎসক। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আবু বকরের মা কয়, রোগীর মনে যখন চাইতেছে তারে তার নবীর কাছে নিয়ে যাইব, তো কোন রোগীর যদি জিজ্ঞাসা করা, তোমার মনের কোন রুচি আছে নি, কোন ডাক্তারের কাছে চিকিৎসা করাইবা? যদি কয় আমারে নিয়ে যাও পপুলারের অমুক ডাক্তারের কাছে, সঙ্গে কইব যে ওনার অমুকের কাছেই নিয়ে যাও। মনে যখন টানে তাইলে মনে হয় ওখানে গেলে কাম হইব। পরবর্তীতে সিদ্ধান্ত নিব, কিন্তু এখন তারে সে যে ডাক্তারের কথা কইছে ওই ডাক্তারের কাছে নিয়ে যাও। আবু বকরের মাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমার ছেলের মনে যখন চাইতেছে তার নবীর কাছে ডাক্তারি করাইব, তো তার নবীর কাছে নিয়ে যাই। আবু বকরের মা কাফির, আবু বকর মুসলমান, বর্তমানে অসুস্থ। কিনা বলেন? অসুস্থ কেন? কাফির বেঈমানরা মারছে। এবার আবু বকরের মা আবু বকরকে নিয়ে নবীর দরবারের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। এক পর্যায়ে আবু বকরের মা আবু বকরকে নিয়ে নবীর দরবারের একেবারে কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখতেছেন, আবু বকর আসতেছে, আবু বকরের মাও আসতেছে। হযরতে আবু বকর আর আবু বকরের মার আগমন দেখিয়া নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কেমন হাসি দিছে? মুস্কি হাসি যদি কেউ সুন্নতের উপর আমল করার নিয়তে দেয়, নেকি আছে না নাই? নবীজি হাসতেন কম, কাঁদতেন বেশি। আমার ভাইরা যখন হাসি যাবার প্রয়োজন পড়তো হাসতেন, তবে মুস্কি হাসি।
সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, নবীজি একটা মুস্কি হাসি দিলেন আবু বকর, আর আবু বকরের মা নবীর দরবারে হাজির হয়ে গেছে। আবু বকর ভাই এই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসতেছি, আপনি হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, এটা তো একটা গোপন কথা, প্রশ্ন কইরা তো আটকাইয়া দিছো, আমি তো এখন বলতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই জানতে চাই, কেন হাসলেন? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, তুমি হইলে মুসলমান আর তোমার মা কাফির। একজন মুসলমানের হাত ধরে ধরে একজন কাফির মহিলা আমি নবীর দরবারের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। আমারও তো আল্লাহ হেদায়েতের দ্বারকার বাহক বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। একজন কাফির একজন মুসলমানের হাত ধইরা ধইরা আমার দরবারের উদ্দেশ্যে যখন আসতেছে, আল্লাহ আরশে বসিয়া বসিয়া হাসতেছে। আল্লাহ যখন হাসতেছে, আমি কেমন করে না হাসিয়া থাকি? এজন্য আমি নবীর একটি মুস্কি হাসি দিলাম। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারটা পরে বলবো, আগে একটি আবেদন। বলে, কি আবেদন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পরিবারে দুইজন সদস্য, একজন হইলাম আমি, অপরজন হইলেন আমার মা। ধর্মীয় পরিচয় হইল আমি মুসলমান, আমার মা কাফির। একই পরিবারে থাকি, এক ঘরে বসবাস, একজন মুসলমান আর একজন কাফির। এটা তো সুন্দর লাগে না, এটা মানায় না। ও নবীজি, মেহেরবানি করে আমার মার হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর নবী দোয়া আরম্ভ করে দিয়েছেন, আল্লাহুম্মা দি উম্মা বি বাকর, আল্লাহুম্মা দি উম্মা বি বাকর। ও প্রভু, আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দাও। হযরতে আবু বকর বলেন, একদিকে নবীজি আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন, আমি আমার মার চেহারার দিকে তাকায় আছি, লক্ষ্য করিয়া দেখি রে, আমার মার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আমি অনুভব করতে পারলাম বিশ্ব নবীর দোয়া আমার মার হেদায়েতের জন্য মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাই ও বন্ধুরা, এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবেদন করছিলাম আপনি আমার আবেদনটা পুরা করছেন, মার হেদায়েতের জন্য দোয়া করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা আমারে মারছে। লক্ষ্য করে দেখেন হাত পাও ফুলা, চেহারা ফুলা। নবীজি বললেন, কোনো টেনশন নাই, তোমারে তো বলছিলাম আমি আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য, জুরে কেন কোরআন তেলাওয়াত করলা? ইয়া রাসূলুল্লাহ, ঈমানের জোশের কারণে জুরে তেলাওয়াত বাইরে হয়ে গেছে, আমি কি করব? জোশের কারণে, ঈমানের স্পিডে আমার জুবান দিয়ে জুরে কোরআনের তেলাওয়াত বের হয়ে গেছে, তো আমি কি করব? আমি তো পারো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, কাছে আসো, কিছু আদর করি। আরো জোরে সুবহানাল্লাহ। বাচ্চা উস্কা খাইয়া ভরিয়া কান্দে, বাপে দরিয়া তুলিয়া জাড়িয়ে উড়িয়া কান দিস না, এটা কিচ্ছু হইছে পাও দুটো জাড়া দেনা শেষ। ও নাই, ও নাই, কোনটা নাই, সব ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির বেঈমানরা মারছে, বললা তো গেছিলাম আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য, জুরে কেন করলা? আচ্ছা ঠিক আছে, মারছে, প্রবলেম নাই, কাছে আসো। আবু বকর কাছে আইছে। নবীজি বলে, এক কাজ করো, দুনো হাত আমার মুখের সামনে তুলে ধরো। তো আবু বকর দুনো হাত নবীর মুখের সামনে নিয়ে ধরছে। নবীজি মুখ থেকে সামান্য লব বাহির করিয়া, থুতু বাহির করিয়া বলছে, শরীরে মালিক। আরো জুড়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, যাই মাত্র নবীর পাক সুবহানের লব মুবারক আমি আমার শরীরে মালিশ করলাম রে, লক্ষ্য করে দেখি আমার শরীরটি মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেল। এমন অবস্থা দাঁড়াইলো যেন কাফির বেঈমানরা আমার শরীরে কোনো টাচ করে নাই। অল্প সময়ের ভিতরে আমি আবু বকর পূর্ণরূপে ভালো হয়ে গেলাম। আবু বকরের মা তো আশ্চর্য, ডাক্তারের রোগী ভালো করতে হলে ট্যাবলেট দেয়, কত আমার ভাইরা কত অ্যান্টিবায়োটিক দেয়, যদি স্যালাইন লাগে স্যালাইন দেয়, ক্যাপসুল লাগে ক্যাপসুল দেয়, কিন্তু মুহাম্মদ আমার ছেলেরে আমার চোখের সামনে মুখের লব দিয়া ভালো করে দিল। এই মুহাম্মদের লবে যদি এত বরকত হয়, এই মুহাম্মদের লব যারা করবে রে, ওরা কোনোদিন গুমরাহ হতে পারে না। আমার ভাইরা, এখন তো আবু বকর সুস্থ, আবু বকরের মার হেদায়েতের দোয়াও শেষ।
আবু বকরের মা বললেন চলো বাড়ি যাই। ছেলে আর মা দুজন বাড়িতে গেছে। বাড়িতে যাইয়াই আবু বকরের মা বলতেছে কোথাও যাইবা না, দাঁড়াও আমি গোসলটা সাইরা লই। সুবহানাল্লাহ। আমি গোসলটা সাইরা লই, কোথাও যাইবা না, থাম্বা এখানে, আমি শুধু গোসলের সময়টা আমারে দাও। আবু বকরের মা গোসল করছে, গোসল কইরা আয়েশা বলতেছে চলো তোমার নবীর কাছে আবার যাব। বলে মাই তো আসলাম, এখন আগে গেছিলাম জন্য, এখন যাব ইচ্ছার জন্য। ভাই ও বন্ধুরা, এক পর্যায়ে আবু বকরের মা আবু বকরের সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে যাইয়া আবু বকরের মা এবার বলতে আরম্ভ করলেন, আমার চোখের সামনে মুখের লোক দিয়া আমার ছেলেটারে ভালো করে দিলেন, এটাই আমার জন্য প্রমাণ আপনি বড় হক নবী, আপনার ধর্ম হইল সত্য। আর দেরি নয়, আর দেরি নয়, আমি গোসল করে পবিত্র পরিষ্কার হইয়া আপনার দরবারে আমার ছেলে আবু বকরকে নিয়ে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে আপনি বসেন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের জন্য বেলাল বুকে চাপা পাতরে মন চলে যায়, মন চলে যায়, তবু জুবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে 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 আকাশে সুনীল চাঁদোয়া আঁকা, জমিন সবুজ গিলাফে ডাকা, কুসুমে মধুর সুবাস মাকা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের জন্য আবু যর রক্ত দিলেন আরবে, অশ্রু জোরে রক্ত পড়ে, তবু জুবানে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে আবু বকরের মা কলিমা পড়ে মুসলমান হয়েছেন। আমার ভাইরা, মূল কারণ ছিল কোরআনের তেলাওয়াত। নবী তো দোয়া করছে, এটা ঠিক, কিন্তু মূল কারণের দিকে তাকান। আবু বকর যদি বাড়িতে তেলাওয়াত না করতো, কাফির বেঈমানরা তারে মারতো না, মাও বাইর হইতো না, আর আবু বকরের নিয়ে নবীর কাছেও যেত না। মূল সূত্র কোনটি? কোরআনের তেলাওয়াত। মূল সূত্র কোনটি? কোরআনের তেলাওয়াত। এজন্য আমার ভাই ও বন্ধুরা, আবু বকরের মা কাফির, কিন্তু কোরআনের সূত্র ধরে কলিমা পড়ে জান্নাতের পথের যাত্রী হয়ে গেছে। তাহলে একজন বিধর্মীর জন্য কোরআন হেদায়েত, এটার প্রমাণ দিলাম।
নবীর যুগের সাহাবায়ে কেরাম, আমার ভাই ও বন্ধুরা, এই কোরআন যেটা আছে, এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করছে তা নয়, তারা তেলাওয়াতও করছে, আমলও করছে। আর বর্তমান বিশ্বের মুসলমান কোরআনের তেলাওয়াত নাই, আমল তো নাই, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, ও জমানে মে মুআজ্জাজ তে হামিলে কুরআন কর, আবার হাম দলিলো খার হুয়ে তারিকে কুরআন কর। নবীর যুগের সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে যুগ শ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়েছিল। আর বর্তমান বিশ্বের মুসলমানেরা লাঞ্ছিত অপদস্থ, একমাত্র কারণ হইল কোরআনের তেলাওয়াতও নাই, আমলও নাই। জোরে বলেন আমার ভাইরা। এর জন্য শান্তি যদি পেতে চাও, সুবহানাল্লাহ বলেন। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা, এখন গড়ে যাইতাম, আমি তো উঠানে তেলাওয়াত করতেছি, গড়ে যেই মাত্র যাওয়া আরম্ভ করছি, হঠাৎ করে উপরে লক্ষ্য করে দেখি মাথার উপরে একটা মেঘের আবর জলমল জলমল করতেছে। মাসে আমার ভাইরা আকাশের নিচে মেঘের আবর দেখা যায়, জলমল জলমল করে না কালো দেখা যায়? সাহাবী বলতেছেন মেঘের আবর আবার জলমল জলমল করে। আপনারা দাঁড়াইয়া কষ্ট করতেছেন, বসেন। ও মাশাআল্লাহ, চেয়ারে বসেন, চেয়ারে বসেন, মাশাআল্লাহ। জি ভাই, তো মেঘের আবর কালো থাকে, এটা জলমল করে না, ঠিক না ভাই? কিন্তু উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা উপরের দিকে তাকাইয়া যে মেঘের আবর দেখলেন, আমার ভাই এটা জলমল করে, আলো দেয়। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, ব্যাপার বুঝলাম না, তেলাওয়াত আরম্ভ করলাম, ঘুরাইলে আর লাফায় না, উপরের দিকে তাকাইয়া দেখি মেঘের আবর আবার কালো না আলো দেয়। ঠিক আছে, ঘরে যাই, ঘুমাই ফজর পর্যন্ত। আর ফজরের নামাজে মসজিদে নববীতে দিয়া নবীর পিছনে নামাজ পড়বো, নামাজ পড়ে নবীরে জিজ্ঞাসা করবো, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘুমাইবার নবীর মসজিদে নববী আযান শোনা যায়। ফজরের আযান শুনলে আর রাত কত সময় থাকে? রাত, ঠিক কিনা বলেন? আর বেশি সময় না। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভালো করে ওযু করলাম আর মসজিদে নববীর দিকে রওনা করলাম। আমার ভাইরা বাড়ি থেকে ওযু করে মসজিদে গেলে লাভ আছে না লস? কদমে কদমে একটি করে নেকি, একটি করে গুনাহ মাফ, একটি করে দরজা বুলন্দ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার চলে গেলাম, এবার যাইয়া নবীর পিছনে মুসল্লি হইয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। নামাজ পড়ে নবীর খিদমতে হাজির, সালাম করলাম, নবীর কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার বাড়িতে 2টি আশ্চর্য ঘটনা ঘটেছে। একটি হইল, আমি তেলাওয়াত আরম্ভ করছি, আমার নিকটে আমার গুড়া বাঁধা অবস্থায় তেলাওয়াত শুরু করছি, তো গুড়ায় লাফালাফি আরম্ভ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, গুড়ায় লাফাইলো কেন? কারণটা একটু বলে দেন। অনেক সময় লক্ষ্য করে দেখবেন কবরস্থানের মধ্যে গরুই ঘাস খায়, হঠাৎ করে দেখছেন আপনারা? কি বুঝছেন আপনারা? কি বুঝলেন? প্রাণী যেগুলো আছে এগুলো অনেক জিনিস দেখে যেটা আমরা দেখি না। হয়তো এই কবরস্থানের কোন কবরে আযাব চলতেছে, এই গরুই টের পাইছে, এজন্য এখান থেকে ভাগতেছে। এগুলো হায়াওয়ানাত, এগুলো অবুঝ প্রাণী। আমার বাইরে এগুলো অনেক কিছু দেখে যেটা আমরা দেখি না। আমার ভাই ও বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, এই গুড়ায় কেন লাফাইছে জানোনি? এই গুড়ায় লাফানোর কারণ হইল, যেই মাত্র তুমি তেলাওয়াত আরম্ভ করছো, কোরআনের তেলাওয়াত হইল উত্তম জিকির। আর এক শ্রেণীর সাইয়াহিন ফেরেশতা দুনিয়ায় বিচরণ করতেছে, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে জিকির আজকার হয়, যেখানে ধর্মীয় আলোচনা করা হয়, তারা ডাকাডাকি কইরা ওই জায়গায় একত্রিত হয়, আর যারা করতেছে এদের মাগফিরাত কামনা করে। তুমি যখন তেলাওয়াত আরম্ভ করছো, তোমার বাড়ির আশেপাশে যত ফেরেশতা ছিল এরা দৌড়াইয়া দৌড়াইয়া তোমার বাড়িতে আসা আরম্ভ করছে, আর ফেরেশতাদের দৌড়াদৌড়ি দেখে ঘুরাই লাফাইছে। সুবহানাল্লাহ। আসতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, 2 নম্বরের ব্যাপার তো একেবারে। দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখলাম মেঘের আবর আলো দেয় মাথার উপরে, চাইলে আমি ধরতে পারতাম। এই মেঘের আবরের পরিচয়টা আমার একটু দিয়া দেন। আল্লাহ নবী বললেন, তিলকা মালাইকাতুন তাসমাউ লাকা ইয়া উসাইদ, ফাইন মাদাইতা ফি কিরাআতিকা লারাআহান নাসু সাবাহা। ইয়া মানসাবি, উপরের
দিকে তাকাইয়া যে মেঘের আবর দেখেছো, এটা আসলে মেঘের আবর নয়, এটা কইল নূরের তৈরি ফেরেশতার দল আসমান থেকে এসেছিল তোমার জুবানের কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আমার ভাইরা, তো বুঝা গেল সাহাবায়ে কেরামের কোরআনের তেলাওয়াতে কত আসর ছিল, আসমান থেকে ফেরেশতা এসে তেলাওয়াত শোনার লাগিয়া। করি না সাহাবা তেলাওয়াতে এত আসর কেন ছিল? তাদের আমলে আসর বেশি হওয়ার কারণ হইল তারা যা করতেন তার জন্য। আরো জোরে বলেন। এজন্য কবি বলেন, মনজুরি গরনা হো তো আমাল হে বরবাদ, मंजूरी करना हो तो अमल है बर्बाद, इखलास है अमल के लिए दारो मदार। কবি বলতেছেন, যদি তোমার আমল আল্লাহর কাছে মঞ্জুর না হয় তাহলে সব বরবাদ। কিনা বলেন? যখন আমল করাইতে হলে কি করতে হবে? ইখলাসে নিয়তের দরকার, কারণ ইখলাসে নিয়ত আমলের দারমদার, আমলের ফাউন্ডেশন। ঠিক না ভাই? তো সাহাবায়ে কেরামের কোরআনের তেলাওয়াতে এত আসর হওয়ার কারণ ছিল তাদের তেলাওয়াতটা ছিল আল্লাহর জন্য। ঠিক না? তো সাহাবায়ে কেরাম করছে তা নয়, কোরআনের উপরে আমল করছে। আমরা তো আমল করতে সময় নেই, কই আরো কিছুদিন যাক। কথা বলেন। আর সাহাবায়ে কেরামে যখন যা শুনছে তখন আমল করছে। তাদের আমলের দাজ কেমন ছিল, কিভাবে আগ্রহ ভরা মন নিয়ে সঙ্গে সঙ্গে আমলের মাঠে ঝাঁপাইয়া পড়ছে, এর একটা নমুনা শুনেন। নবীর দুইজন নাতি ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন।